হ্যালো বন্ধুরা, আজ আমরা আছি দি মহল রেস্টুরেন্টে। আমি মৃদুলা এবং আমার সাথে আছে আমার প্রিয় বান্ধবীরা। আজ আমরা রেডি হয়ে যাচ্ছি দি মহল রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আজকে আমাদের প্ল্যানিং ছিল আমরা 5 জন একসাথে যাব, কিন্তু আমরা 4টা রেসিপি অর্ডার দেব এবং আমরা টাকাটাও দেব ভাগাভাগি করে। আসলে এই ভিডিওটা আপনারা চ্যালেঞ্জিং ভিডিও বলতে পারেন। 5 জন যে 4টা রেসিপি কিভাবে আমরা খেয়ে আসলাম। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের মজার অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক। আমরা বেরিয়ে পড়েছি এবং আমরা 5 জন একসাথেই রিকশাতে উঠেছি। যাই হোক, চলে যাচ্ছি দি মহল রেস্টুরেন্টে। দেখুন, এটা হচ্ছে দি মহল রেস্টুরেন্ট। বাহ, বেশ সুন্দর লাগছে, তাই না? আসুন ভিতরে গিয়ে দেখি কি কি আছে। এই লাইটিংটা অনেক সুন্দর আর বসার জায়গাগুলো খুব কমফোর্টেবল লাগছে। আমি নিচের এবং উপরের দুটোরই সাজসজ্জা খুব পছন্দ করেছি এবং খুব রিল্যাক্সিং ব্যাপার। তবে যদি কেউ দুপুরে যান তাহলে নিচে বসারই চেষ্টা করবেন। হয়তো দি মহল রেস্টুরেন্টের উপর তলাটা বিকালে খুলে, তবে সেখানে সন্ধ্যার একটু আগ থেকে সন্ধ্যার একটু পরে বা রাতের দিকে দেখতে খুব সুন্দর লাগে এবং বিকালে সূর্য ডোবা ডোবা পর্যায়ে দেখতে খুব সুন্দর লাগে। আর যেহেতু গরমের দিন, সেহেতু দুপুরে আসলে ভিতরে বসারই চেষ্টা করবেন। চলুন দেখি মেনুতে কি কি আছে। উফ, এত অপশন! তোমরা কি নেবে অবশ্যই জানিও কমেন্টে। আমরা অর্ডার করেছিলাম 2টা সেট মেনু, একটা চাউমিন আর একটা আইসক্রিম। আগেই বলেছিলাম এটা একটা চ্যালেঞ্জিং টাইপের ভিডিও, যেখানে আমরা 5 জন যাব কিন্তু 4টা খাবার অর্ডার করব। ওয়াও, আমাদের খাবার চলে এসেছে। এটা কি দারুণ দেখাচ্ছে, তাই না? বাহ, প্রেজেন্টেশনটা একদমই পারফেক্ট। চলুন এখন স্বাদ নিয়ে কথা বলি। প্রথমে আমি সেট মেনুটা ট্রাই করলাম। প্লেটে সবকিছু 99 টাকা অনুযায়ী ঠিকঠাকই ছিল, তবে রাইসের টেস্টটা আর একটু থাকলে ভালো লাগতো। তবে সেট মেনুর মোটামুটি সবকিছুই ঠিকঠাক ছিল, ভালো লেগেছে। আমি রেটিং এ এটাকে দিব 7 আউট অফ 10। চলুন এবার আমরা চাউমিন ট্রাই করি। চাউমিনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। 150 টাকা অনুযায়ী কোয়ান্টিটি ঠিকঠাকই ছিল আমার কাছে মনে হয়েছে। সবজি থেকে শুরু করে সবকিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল। অ্যান্ড টেস্টের দিক থেকে মোটামুটি ঠিকঠাক ছিল। আমি এটাকে দিব 8 আউট অফ 10। আর আইসক্রিমের স্বাদটা আমার কাছে মোটামুটি লেগেছে, খুব একটা আহামরি কোনো কিছু নাই, আবার খুব যে খারাপ সেটাও না। তো সবার মুখের স্বাদ তো আর একই না। আমার মুখের স্বাদ অনুযায়ী আমি এটাকে দিব 5 আউট অফ 10। আচ্ছা, আমাদের এই আইসক্রিমের রিভিউ নিয়ে একটি মজার ঘটনা আছে। যখন আমাদেরকে ওয়েটার বিল পেমেন্টের জন্য এবং রিভিউর জন্য বললেন, তখন রিভিউর জন্য একটা ডায়েরি দিয়েছিলেন এবং এই ডায়েরিতে আমাদের দুই বান্ধবী মজা করে লিখেছিল যে আপনাদের এখানকার হচ্ছে আইসক্রিমের কোয়ান্টিটি অনেকটা কম থাকার জন্য আমাদের 5 জনের ভালোভাবে খাওয়া হয়নি। ওই যে আমরা 5 জন গেছি এবং খাবার ভাগাভাগি করে খেতে চেয়েছিলাম এবং আইসক্রিমের কোয়ান্টিটিটা একটু কম থাকার জন্য আমাদের 5 জন হয়নি, এটা বোঝাতে চেয়েছিল। টাকার পরিমাণ অনুযায়ী খুব যে আহামরি বেশি ছিল সেটাও না, আবার খুব একটা কমও না, তবে আরেকটু পরিমাণটা বেশি হলে ভালো হতো আমার কাছে যেটা মনে হয়। এই রিভিউটা দেওয়ার পরে আমার বান্ধবীরা বলছে চল চল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, পালা পালা। রেস্টুরেন্টে বসে শুধু খাবার না, আমরা অনেক মজাও করেছি এবং ছবিও তুলেছি। ওইখানে ক্যাশিয়ার, ওয়েটার সবার বিহেভিয়ার মোটামুটি ছিল, বাট আমার কাছে পার্সোনালি আপুর বিহেভিয়ারটা খুবই ভালো লেগেছে। ওখানে একটা আপু জব করে, সে আপুর তাকে যতবারই আমি ডেকেছি সে এসেছে এবং আমাদের কথা শুনেছে এবং খুব সুন্দরভাবে রিপ্লাই দিয়েছে। বাকি যারা আছে তাদের বিহেভিয়ার আরেকটু ডেভেলপমেন্ট হলে হয়তো আরেকটু ভালো লাগতো আমার কাছে। বাই দ্য ওয়ে, তোমরা যদি খাবারের দিকটা একটু কম ফোকাসে রেখে বিশেষ করে ছবি এবং ভিডিও করার উদ্দেশ্যে যেতে চাও, অবশ্যই যেতে পারো, কারণ আমিও এই উদ্দেশ্যে গেছিলাম, ছবি এবং ভিডিও আনলিমিটেড করব। এই রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দর ছিল, খুবই বলতে খুবই সুন্দর ছিল। যে কোনো বয়সের মানুষেরই এই জায়গাটা ভীষণ পছন্দ হবে। যারা অ্যাস্থেটিক পছন্দ করো তারা নিচে বসতে পারো, নিচে ছবি তুলতে পারো। আর যারা শাড়ি পরে খুব সুন্দর পরিবেশ চাচ্ছ ছবি তোলার মতন, তারা উপরে চলে যেতে পারো। এই ছিল আমাদের দি মহল রেস্টুরেন্টের অভিজ্ঞতা। সার্ভিসটা চমৎকার ছিল, খাবারও মোটামুটি ভালো ছিল। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবা না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।